আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কাছে দূরে সারা পৃথিবী জুড়ে সবুজ শ্যামল গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল জুড়ে যে যেখান থেকে যেই অবস্থায় ফোনে অথবা টেলিভিশনের পর্দায় আমাকে দেখছেন, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বেকমেন্স বিস্কিট প্রেজেন্টস ইসলামী জীবন বিধান। আজকের এই পর্বে সারাটি সময় জুড়ে আমি হাফিজ মুফতি মোহাম্মদ সাঈদ আপনাদের সাথে থাকব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রতিটি পর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ কিছু বিষয় নির্ধারণ করে থাকি, যে টপিকের উপর আলোচনা করার মাধ্যমে আমরা আমাদের জীবনকে কুরআন এবং সুন্নাহর পথে পরিচালনা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু গাইডলাইন এই প্রোগ্রামের মাধ্যমে আমরা পেয়ে থাকি আলহামদুলিল্লাহ। এবং প্রতিটি পর্বে আমরা আপনাদের পছন্দের বিশেষ একজন ব্যক্তিকে আমাদের সেটে আমন্ত্রণ জানিয়ে থাকি। চলুন দেখা যাক সেই ধারাবাহিকতায় কে এসেছেন আজকে আমাদের এই সেটে বিশেষ অতিথি হয়ে। জি প্রিয় দর্শক, আজকে আমাদের সেটে উপস্থিত হয়েছেন আমার এবং আপনাদের অত্যন্ত পছন্দের এবং শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, জননন্দিত আলিমে দ্বীন, বিদগ্ধ ইসলামিক স্কলার, মসজিদুত তাকওয়া বনানীর সম্মানিত খতিব ফদিলাতুল উস্তাদ শেখ মুহতারাম মুস্তফা জামান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাকে নেক্সাস টেলিভিশনের দর্শকদের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরান। ওয়া ইয়্যাকুম। আমিন। প্রিয় দর্শক, একটি বিষয় আমরা বিভিন্ন সময় লক্ষ্য করি, সেটা হচ্ছে যে মানুষ মা বাবার সম্পদ লুণ্ঠন করে, মা বাবার সম্পদ অবৈধভাবে ভোগ করে, আত্মীয় স্বজন এবং ভাই বোনের সম্পদ লুট করে থাকে। কিন্তু বর্তমান সময়ে একটি বিষয়ে এবং এটা জয়জয়কার চলছে, সেটা হচ্ছে মানুষ জনগণের সম্পদ অর্থাৎ জনসম্পদ লুট করছে, অবৈধভাবে জনসম্পদ ভোগ করছে, বাজেয়াপ্ত করছে, ডাকাতি করছে। জনসম্পদ জেনে শুনে না বুঝে সম্পদকে লুণ্ঠন করা, বাজেয়াপ্ত করা, এটা যে কী পরিমাণ অপরাধ এই ব্যাপারে আমরা অনেকেই হয়তো জানি না। ইসলাম আমাদেরকে জনগণের সম্পদ লুট করার ব্যাপারে কি নির্দেশনা দেয় এবং ইসলাম এই ক্ষেত্রে কোরআন এবং হাদিস কি বলে, মুহতারাম শায়েখের কাছ থেকে কোরআন এবং হাদিসের আলোকে এই ব্যাপারে আজকে আমরা আলোচনা শুরু ইনশাআল্লাহ। আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন, মেসেজ অথবা কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশন ইসলামিক পেজে। জি মোহতারাম শায়েখ, আজকে আমরা আপনার কাছ থেকে যে বিষয়ের উপরে আলোচনা শুনবো, আমরা সম্প্রতি সময়ে দেখতে পাচ্ছি সিলেটের ভোলাগঞ্জে পাথর লুণ্ঠন হচ্ছে, বিভিন্ন বনাঞ্চলে গাছপালা উজাড় করেছে। এগুলো তো আসলে জনগণের সম্পদ। জনগণের সম্পদের উপর তো দেশের প্রত্যেকটি মানুষের মালিকানা রয়েছে। যারা আসলে এই ব্যাপারে উদাসীন এবং লুণ্ঠনগুলো করছে, ইসলাম এই ক্ষেত্রে আমাদেরকে কি নির্দেশনা দেয় এবং তাদের ব্যাপারে কি বলে? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সম্মানিত দর্শক, আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। জনসম্পদ আত্মসাৎ করা, কুক্ষিগত করা, মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা, এটা মারাত্মক অপরাধ। এর চেয়ে আরো ভয়ঙ্কর অপরাধ হচ্ছে, অন্যায় হচ্ছে জনগণের, জনতার, জনগোষ্ঠীর সম্পদ আত্মসাৎ করা। কেন বেশি আরো ভয়ঙ্কর মারাত্মক অপরাধ? এর উত্তর হচ্ছে ব্যক্তি বিশেষ সম্পদ কুক্ষিগত করার মধ্য দিয়ে যদি তার নসিবে থাকে তওবার, মৃত্যুর আগে যার কাছ থেকে সম্পদ কুক্ষিগত করেছিলেন, আত্মসাৎ করেছিলেন, তার কাছ থেকে মাপ চেয়ে নিলে দুইজনের মধ্যে ডিসমিস হয়ে গেল। আখেরাতের আদালতে তাকে জবাবদিহিতার সম্মুখীন হওয়া লাগলো না। কিন্তু জনসম্পদ, জনগণের, মানুষের, সে সম্পদ তো কুক্ষিগত করা এতটা ভয়ঙ্কর অপরাধ। এই দৃষ্টিকোণ থেকে ওই সম্পদ তো সবার মালিকানা আছে, অধিকার আছে, হক আছে। কার কাছ থেকে সে মাপ চাবে? কতজনের কাছ থেকে মাপ চাবে? প্রতিনিয়ত বাংলাদেশের মানুষ তো মারা যাচ্ছে। সরকারি বিগত এক সময়ের জরিপ হচ্ছে প্রতিদিন বাংলাদেশে ২,৫০০, ২,০০০ থেকে ২,৫০০ মানুষ ইন্তেকাল করছে। তাহলে কার কাছ থেকে সে মাপ চেয়ে নেবে? এই জন্য এটা এতটা বোকামি, এতটা নির্বুদ্ধিতা, এতটা ছেলে মানুষই যে সামান্য সম্পদের জন্য, সামান্য কয়েকটা দিনের সুখের জন্যে চিরস্থায়ী কান্নার কারণ সে সৃষ্টি করছে। যাদের জন্য করছে তারা কি সম্পদ ভোগ করবে, আযাবকে ভোগ করবে, সাজাকে ভোগ করবে? প্রশ্নই আসে না। সে কথাই তো আল্লাহ তাআলা চোখে আঙ্গুল দিয়ে দ্ব্যর্থহীন ভাষায়, দ্ব্যর্থহীন সেই শব্দে আল্লাহ তাআলা বলে দিয়েছেন
সূরা আবাসা 30তম পারা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সন্তান মা বাবা থেকে পালিয়ে বেড়াবে, আপনজন থেকে পালিয়ে বেড়াবে যে আজকের আমার কাছ থেকে কিছু চেয়ে বসে কিনা। তারপরে তো আরো কথা আসছে সূরা আনআম 7ম পারা, হাফিজে কোরআন শরীফের 9ম পৃষ্ঠাে আসছে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। যার জন্য চুরি করছি, দুর্নীতি করছি, সম্পদ কুক্ষিগত করছি, জনগণের পাথর আমি চুরি করছি, নিয়ে যাচ্ছি, তারা তো আমার আযাব ভোগ করবে না, এই কথা বলবে না, বাবা তুমি আমার জন্য করেছো ঠিক আছে, আল্লাহ আমার বাবাকে সাজা দিও না, এর পরিবর্তে আমাকে জাহান্নামে নিয়ে নাও, এমন কথা বলবে না। কোরআনে কি আসছে এটা পরিণতির বিষয়টা আল্লাহ তাআলা সেটাও গোপন রাখেননি, বলে দিয়েছেন। কারণ এই বিষয়টা খুবই ভয়ঙ্কর বিষয়, অন্যায় এতটা মারাত্মক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল ইমরান 4th পারা, হাফিজে কোরআন শরীফের 10ম পৃষ্ঠাে আসছে, ওমা কানা লিনাবিয়্যিন আন ইয়াগুল ওয়া মান ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা। দুনিয়াতে যারা মানুষের সম্পদ কুক্ষিগত করেছে, আত্মসাৎ করেছে, এই ব্যাপারে খেয়ানত করেছে, যার যতটুকু খেয়ানত করেছে ততটুকু নিয়ে উঠে যাবে। এমনকি হাদিসে আসলে সেই পরাণ এখান থেকে এই পর্যন্ত 1 বিঘত যদি জমি মানুষের হক যদি নষ্ট করে, 7 আরাদিন 7 জমিন তার উপরে চাপিয়ে দেওয়া হবে। হাদিসে এই ব্যাপারে আরো ভয়ঙ্কর কথা বলা হয়েছে। হাদিসের আলোকে হক নষ্ট করার বিষয়ে কি বলা হয়েছে এই ব্যাপারে আমরা আলোচনায় ফিরবো ইনশাআল্লাহ। এর আগে 2 দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। জি বোন, আপনি আশা করি ভালো আছেন। আপনার প্রশ্নটি করবেন, স্কলার আছে অবশ্যই উনি আপনার উত্তর দিবেন। প্রশ্নটা ভালো করে একটু শুনবেন হুজুর। এর আগে আমি প্রশ্ন করতে চ্যানেলে আমার প্রশ্নটা হয়তো বুঝাইতে পারিনি। জি, আমার প্রশ্ন হলো, আমি যদি মনে করেন একটা জিনিস একজনে দিতে চাই বা দিমু যে জিনিসটা, তাহলে কি এই জিনিসটা তাকেই দিতে হবে? যদি মনে করি জমুকে দিমু নাম মনে মনে, তাকেই দিতে হবে নাকি অন্য কেউ দিলে হবে, নাকি যদি নাই দিলেন আমি তাহলে আমার গুনাহ হবে কিনা? আর একটা প্রশ্ন। জি আমি বুঝতে পেরেছি বোন। হ্যালো। জি জি। আরেকটা প্রশ্ন, এই যে আমরা যে যাকাত ফিতরা দেই গরিব নিঃস্ব মানুষকে, জি আমি সাধারণ যদি এমনি দান সৎকার করি, যে আমার বাবা মা মারা গেছে তাদের জন্য যে আমি কিছু টাকা দিব, এগুলাও কি এই যাকাত ফিতরার উপযুক্ত ছেড়ে দেওয়া লাগবে নাকি তার চেয়ে একটু ধনী ছেড়ে দিলে? জি আমি বুঝতে পেরেছি। জি জি বুঝতে পেরেছি বোন, অবশ্যই ইনশাআল্লাহ স্কলার আপনার উত্তরগুলো দিবেন। আরেকজন দর্শক আছে আমাদের সাথে। জি আসসালামু আলাইকুম বোন, আশা করি ভালো আছেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম বোন, আশা করি ভালো আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বোন শুনতে পাচ্ছেন আমাদের? শুনতে পাচ্ছি হুজুর। জি বলেন বোন। যে জন্ম নিয়ন্ত্রণ করা তো গুনাহ, এখন এই যে মানুষ যে লাইগেশন করে এটা কি কোনো বড় গুনাহ নাকি এটা সাধারণ কোনো গুনাহ? আর এটা করলে কি নামাজ রোজা কবুল হবে না, কোনো ইমানের প্রতি কোনো কিছু মানে বড় ধরনের কোনো গুনাহ হবে? জি জি বোন বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা। জি অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। শেখ, 2 জন বোন আমাদেরকে প্রশ্ন করেছিলেন। এক বোন প্রথম যে প্রশ্নটি করেছেন যে উনি নিয়ত করেছে যে আমি অমুক ব্যক্তিকে আমি কিছু টাকা বা আমি একটি জিনিসটা দিব, পরবর্তীতে ওনাকে না দিয়ে যদি এই বিষয়টা অন্য কাউকে দেয়, এই ক্ষেত্রে যদি যেহেতু উনি নিয়ত করেছে একজনের বিষয়, এটা কি তার জন্য গুনাহ হবে কিনা বা জায়েজ হবে কিনা? এখানে কথা একটু খুলে বলি। জি। যাকে দেওয়ার তিনি নিয়ত করেছিলেন তাকে যদি না বলা হয়ে থাকে জি তাহলে অন্যকে দিলেই হবে। তবে এখানে একটা কথা থেকে যায়, স্পষ্ট হওয়ার জন্য কথাটা বলছি, যা দেওয়া হবে সেটা কি? এটা কি এমনি হাদিয়া, গতানুগতিক এমনি কি উপহার গিফট, না জাকাত ফিতরা হয়ে থাকে? যদি জাকাত ফিতরা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই সেই যথার্থ গ্রহীতাকেই দিতে হবে, যেন তেন ব্যক্তিকে দিলে হবে না, ধনীকে দিলে হবে না, যাদের ভরণ পোষণের দায়িত্ব তাদেরকে দিলে হবে না। এই বিষয়টা খোলাসা হলে ভালো হতো। জি। ওই বোন আমাদের কাছে দ্বিতীয়তে যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে যে আমরা তো সাধারণত দান সাদাকা করে থাকি বিভিন্ন মানুষের ক্ষেত্রে, এই জাকাতের টাকাটা কি তাদেরকে সাধারণ দান ভাবে করা যাবে কিনা? জাকাত তো ফরজ দান সারা বছর। হ্যাঁ, সারা বছর করা যাবে। তবে জাকাতের একটা হাউলানুল হাউল শর্ত, ফরজ হওয়ার একটা শর্ত হলে 1 বছর অতিবাহিত হওয়া। আর সবার জন্য রমাদান না, সবার জন্য রবিউল আউয়াল না, সবার জন্য একই সময় না, বছরের যে দিনে তিনি
সাহেবে নিসাব হলেন, অর্থাৎ জাকাত ফরজ হয়ে গেল, ওই বছর করে ওই আগের দিন তার উপরে জাকাত ফরজ হয়ে যাবে, যেই দিন সাহেবে নিসাব হয়ে গেলেন। এখন উনি প্রয়োজনে সারা বছর দিতে পারবেন, যে আমার তো প্রার্থী সারা বছর এসে থাকে, তিনি দিবেন, তবে এটা লিখে রাখবেন, বলে যাবেন, কারণ নিঃশ্বাসে নেই বিশ্বাস, কখন চূড়ান্ত নোটিশ চলে আসে, সেজন্য বলে যাওয়া নিজের নাজাতের স্বার্থে, যে আমি তো এই ফরজ দানটুকু জাকাতটা দিয়ে আসছি, এই যে আমি যা দিই সেটা লিখে রাখছি, বকেয়াটুকু অবশ্যই আমার মৃত্যুর পরে, মৃত্যু আসার আগে যদি দেওয়া না হয়ে থাকে এটা তোমরা দিয়ে দিবে। তো উনিও বেঁচে গেলেন, ওসিয়ত করার মধ্য দিয়ে ওয়ারিসদের উপর এটা অবধারিত হয়েছে। অনেক শুকরিয়া শাইখ আপনাকে চমৎকার উত্তর দেওয়ার জন্য। আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন, আশা করি ভালো আছেন। আপনার প্রশ্নটি করবেন, স্কলার আছেন, আপনি উত্তর দিবেন ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ শাইখ, আমি ভালো আছি। জি, আশা করছি আপনারাও ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বোন। শাইখ, আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জি বোন, আপনি আমাদের নিয়মিত একজন দর্শক, আপনাকে আবারও আমরা ধন্যবাদ জানাচ্ছি, বলবেন প্লিজ। জি শাইখ, আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, অনেক বাচ্চারা দেখা যায় যে পৃথিবীর আলো দেখারই সুযোগ পায় না, জি মায়ের গর্ভে থাকতেই ওরা মারা যায়, বা অনেকে দেখা যায় যে অসময়ে মিসক্যারেজ হয়ে যায়। জি তো এইসব আনবর্ন বেবিরা কি আল্লাহর কাছে হাসরের দিন সুপারিশ করতে পারবে তার বাবা মার জন্য? জি জি। আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে রুকু সিজদার সময় যে তাসবিহগুলো পড়তে হয়, জি আমি যদি সেই জায়গায় ভুল করে অন্য কিছু পড়ে ফেলি, তো সেক্ষেত্রে সিজদায় সাহু দিলে আমার নামাজটা কি কমপ্লিট হবে, নাকি আমার কোনোভাবে ভুল থেকেই যাবে? জি অনেক ধন্যবাদ বোন, খুব সুন্দর করে আপনি দুইটি প্রশ্ন করেছেন, ইনশাআল্লাহ স্কলার আপনার উত্তর দেবেন ইনশাআল্লাহ। জি শেখ, এক বোন আমাদেরকে আরেকটি প্রশ্ন করেছিলেন, সেটা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণের বিষয়ে উনি জানতে চেয়েছিলেন, এবং আরেকটি অপারেশন আছে সেটাতে লাইগেশনের জি কথা বলছেন, লাইজেশনের বিষয়ে উনি আসলে জানতে চেয়েছিলেন। হ্যাঁ, এখানে স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। জি কেন? কারণ দুইটা কারণ মানুষ নিয়ে থাকে সাধারণত। একটা হচ্ছে আমার আগের বাচ্চাটা যদি আমি এখন পরপর আরেকটা বাচ্চা নিয়ে যাই, তাহলে আগের বাচ্চাটা পুরোপুরি যত্ন পাবে না, জি যথার্থভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়ে থাকবে, তার তো অসুস্থতার হক একটা আছে, বিষয় থেকে অধিকার যায়। আছে। জি। কারণ কোরআনের বক্তব্য দ্বারা প্রমাণিত, সূরা বাকারা ২য় পারা হাফিজে কোরআন শরীফের ১৭তম পৃষ্ঠা শুরুতে আসছে, ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, যে মায়েরা তাদের সন্তানকে পূর্ণ ২ বছর দুধ পান করাবে, এটা তাদের অধিকার, শিশুর অধিকার। আবার আরেকটি বর্ণনা আছে হামলুহু ওয়া এটা আবার সূরা আহকাফ জি। ২৬তম পারা হাফিজে কোরআন ২য় পৃষ্ঠা আসছে। এটা হলো পালন করতেই হবে, এটা বিধান। জি। তার আগে স্বাভাবিক সুস্থ বাচ্চার জন্য দুধ ছাড়ানোর, যে সে যেন সহজে ছেড়ে দেয়, এর জন্য মায়েরা দাদিরা যে আগে ব্যবস্থা নিতেন ওরকম ব্যবস্থা নিয়ে আগে ছাড়ানোর ব্যবস্থা করে দেবেন। শুধু আবেগে হয়ে তাদেরকে খাওয়াই যাবেন, তাহলে এটা হারামের গুনাহ ওই মা বাবার হয়ে থাকবে। নাম্বার 2 হচ্ছে, যদি এমন হয়ে থাকে 2 বছরে তার শারীরিকভাবে গঠনটা সুন্দরভাবে হয়নি, এখন অভিজ্ঞ মুসলিম ডাক্তার বলেছেন যে আরও কিছুদিন খাওয়ালে বাচ্চার জন্য ভালো হবে, তাহলে এটা আরও 6 মাসের কথা আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, সূরা আহকাফ ২৬তম পারা ২য় পৃষ্ঠায় আসছে। এছাড়া মার যদি কঠিন বিষয় না হয়ে থাকে, স্থায়ীভাবে এখানে বন্ধত্বকরণ লাইগেশন, এটা ইসলামে জায়েজ নেই। আরেকটা কারণ যেটা আমরা বলি নাই, সেটা হলো দারিদ্র্যের ভয়, দরিদ্রতার ভয়, এটা তো আল্লাহ নিষেধ করে দিয়েছেন। এই যে আপনি দেখুন, এই যে সূরা আনআম ৮ম পারা হাফিজে কোরআন শরীফের ৭ম পৃষ্ঠা আসছে, যে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। একই কথা রিপিট হয়েছে সূরা বানী ইসরাইল ১৫তম পারা ৪র্থ পৃষ্ঠা। কেন তাদেরকে দারিদ্র্যে হত্যা করছো? এই কারণে, এই ভয়ে, এই আশঙ্কায় যে আরেকজন সদস্য মেম্বার আসবে, কি খাওয়াবো, আমার তো আয় সীমিত। কিন্তু আল্লাহ বলছেন, শোনো, আমি তোমাদেরকে আশ্বস্ত করছি রাজ্জাক হয়ে, রিজিক দাতা হিসাবে তোমাদেরকে রিজিক দেব, তাদেরকে রিজিক দেব। সুতরাং এই আত্মঘাতী, ঈমান ঘাতী এই মানে পদক্ষেপ তোমরা নিতে যাবে আল্লাহ না। হেফাজত করুন আমাদের সবাইকে। আপনি দেখেন যে বারবার অনেক প্রমাণিত আছে, যাদের তাওয়াক্কুল আছে, বিয়ে করে না, রিজিক বেড়ে গেছে, আবার সন্তান হয়েছে, আবার রিজিক পেয়েছে। আশপাশে কিন্তু এরকম ভুরি ভুরি উদাহরণ আছে। অনেক শুকরিয়া। এজন্য দরকার আমাদের যথার্থ তাওয়াক্কুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। প্রিয় শাইখ, খুব চমৎকারভাবে মুহতারাম শাইখ কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছিলেন। এরই মাঝে আমাদের সময় হয়ে গেল একটি বিরতিতে যাবার। ফিরছি আমরা কিছুক্ষণ পরেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন।
বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক। আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেজেন্টস ইসলামী জীবন বিধান। আমরা সরাসরি মোহতারাম শাইখের কাছে প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। শাইখ, এক বোন আমাদেরকে বাড়িধারা থেকে প্রশ্ন করেছিলেন যে মায়ের গর্ভে যে বাচ্চারা আসলে ইন্তেকাল করে বা মিসক্যারেজ হয়ে যায়, এই সন্তানরা কি আসলে মা বাবার জন্য কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে কিনা? না না, ওটা তো সন্তানের কাতারে আসছে না, আচ্ছা না, দুনিয়া আসা লাগবে, জীবিত অবস্থায় দুনিয়াতে আগমন করা লাগবে। তারপরে যদি মারা যায়, সেটা 2 সেকেন্ড হোক, একটা আওয়াজ করেছে, আচ্ছা, মানে জীবিত একটা মানব শিশু, তাহলে শিশু মা বাবার জন্য সুপারিশ করবে এবং তার সুপারিশটা গৃহীত হবে। হাদিসে সেই কথাই আসছে। এই যে আজকের মাইলস্টোনে যে মারা গেল, নির্মম এই যে একটা মৃত্যু, একটা বাচ্চার জন্য কত অপেক্ষা। প্রাসঙ্গিক পিছনে ঘটনা, এই কথা বোঝানোর জন্য কথাটা আসছে, সেটা হচ্ছে এদের জন্য দোয়া করলেও জান্নাতি, দোয়া না করলেও জান্নাতি। আপনি দেখুন না, জানাজাতে আমরা পড়াচ্ছি, রাসূল ইসলাম নাবালিকা শিশুর জন্য কি দোয়া শিখিয়েছেন? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, ক্ষমা করে দাও, এটা শেখানো হয়নি। আল্লাহুম্মা জাআলহু লানা আজরান ওয়া যুখরা ওয়াজআলহু লানা ফারাতা ওয়াজআলহু লানা শাফিআ ওয়া মুশাফা। এই যে একটা কথা, গৃহীত সুপারিশকারী বানিয়ে দাও। দোয়া না করলেও তারা জান্নাতি হয়ে যাবে। হ্যাঁ, কি হবে? নানা বক্তব্য আসছে, এর মধ্যে একটা বক্তব্য আসছে, গিলমান হবে, ইয়াতুফু আলাইহিম ওয়িলদান মুখাল্লাদুন, গিলমান হবে, শরাব মানে পরিবেশনকারী হবে, খেদমত করবে, তাদের দ্বারা জান্নাত আরো শোভা সৌন্দর্য বৃদ্ধি পাবে। এবং ওই মা বাবা যদি তাওহীদ নিয়ে মারা যায়, গুনাহ আছে, তাহলে ওই সন্তানের সুপারিশে মা বাবা ওই সাজা থেকে পরিত্রাণ পেয়ে যাবে আল্লাহর বরকতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়াতে আসা লাগবে জীবিত হয়ে। জি, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। অনেক শুকরিয়া শাইখ। ওই বোন আমাদেরকে দ্বিতীয়তে আরেকটি যে প্রশ্ন করেছিলেন, সেটা হচ্ছে যে রুকু এবং সিজদার সময় যে আমরা তাসবিহ পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম অথবা সুবহানা রাব্বিয়াল আলা, এটা পড়ার সময় ভুলে যাওয়ার ক্ষেত্রে কি সাহু সিজদা দিতে হবে কিনা এবং নামাজে কি কোনো সমস্যা হবে কিনা? মহতারাম, আসবেন, আমি একটু সম্মানিত বোনের একটু আশ্বস্ততার জন্য, আরো যারা শুনবেন বিষয়টা হালকা করার জন্য বলছি। নামাজের কিছু ফরজ আছে ওয়াজিব আছে, কিছু সুন্নাহ। ফরজগুলো ছুটে গেলে ইচ্ছা অনিচ্ছা এটা নামাজকে রিপিট করতে হয়, পুনরাবৃত্তি হয়। ওয়াজিব আছে 14টা, এটা যদি অনিচ্ছা ছুটে যায়, সালাম ফিরানোর আগে যদি মনে আসে, এটা রিপুর মতো নামাজটা এটা সহি শুদ্ধ হয়ে যায়। আর কিছু আছে সুন্নাহ, ওইটা দিয়ে নামাজটা পরিপূর্ণতা লাভ করে থাকে, সেটা ইচ্ছা অনিচ্ছা ছুটে গেলে সাউসিজদা আসে না। তবে ওই যে সুন্নাহর যে বারাকা, ওইটা থেকে মাহরুম হতে হয়। অনেক শুকরিয়া শেখ, আপনাকে চমৎকার করে উত্তর দেওয়ার জন্য। শেখ, হাদিসের আলোকে বান্দার হক এবং জনসম্পদ নষ্ট করার যে আলোচনা আমরা আপনার কাছ থেকে শুনছিলাম, হ্যাঁ, একটা কথা আমরা শুরু করেছিলাম, সেটা হলো বান্দার হক, তো হকুল ইবাদ যেটা আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখা গেছে ইসলামী স্কলার যারা বড় আলেম ওলাম যারা আছেন, আফওয়ান, সেটা হলো যে আল্লাহর হক, হকুল্লাহ, হকুল ইবাদ, বান্দার হক, দুটাকে যদি 100 ভাগে নিয়ে আসা হয়, নিয়ে এসে দেখা গেছে মাত্র 25%, 25% হলো আল্লাহর হক, আর বাকি 75%, 75% হলো বান্দার হক। তাহলে ইসলামে কত বড় গুরুত্ব দেওয়া হয়েছে বা কি পরিমাণ বেশি হলো, আমরা পার্সেন্টেজ হিসাব করলে চিন্তা করতে পারি। আল্লাহর হকের চেয়ে বান্দার হকটা বেশি, আর এটা আল্লাহ মাফ করবেন না। তাই বলে কি আল্লাহ মাফ করতে পারবেন না? অবশ্যই মাফ করতে পারবেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। কিন্তু ওইটা এত গুরুত্বপূর্ণ, বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করবেন না। কিয়ামতের দিন কি হবে, এই জন্য একটা হাদিসে আসছে, এই বিষয়টা আরো একটু স্পষ্ট করার জন্য হাদিসটা নিয়ে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি কারো সম্পদ আত্মসাৎ করে থাকে, কুক্ষিগত করে থাকে, সেক্ষেত্রে সেটা যত ওয়াইন কানা কালিলান, সামান্য হোক, এমনকি কেউ যদি সেই সময়ের যানবাহনের প্রাণীর কথা নিয়ে আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরি, সেটা হলো কেউ যদি কারো একটা উট আত্মসাৎ করে থাকে, তা কিয়ামতের দিন উটটা তার কাঁধে চড়িয়ে দেওয়া হবে, আওয়াজ করবে। গাভী যদি আত্মসাৎ করে থাকে, ওই গাভী হাম্বা হাম্বা করতে থাকবে। একটা যদি ভেড়া যদি আত্মসাৎ করে থাকে, ওই ভেড়াও ওই ভ্যা ভ্যা করতে থাকবে। এখন যে যতটাই করছে তার এটা চাপিয়ে দেওয়া হবে এবং পরিচয় জানিয়ে দেওয়া হবে। আজকের না সামাজিক প্রভাবে, দলীয় প্রভাবে, ব্যক্তির সেই প্রভাবে, অর্থের অস্ত্রের ঝনঝনানির মাধ্যমে আজকের পার পেয়ে যায় অমুকের সম্পদ, অমুক পাহাড়, অমুক বনাঞ্চল, পাথর ইত্যাদি।
সেদিন কোনোটাই কাজে আসবে না। সুতরাং আল্লাহ রসুল বলছেন এখনই তুমি মাপ চেয়ে নাও ব্যক্তির কাছ থেকে যদি সম্পদ কুক্ষিগত করা হয়ে থাকে। সুতরাং এই ব্যাপারে সতর্ক থাকা। জি, সেই দর্শকদের মাধ্যমে আমি আরেকটি প্রশ্ন রাখতে চাই আপনার সামনে। জি, দর্শক মাধ্যমে শেখ আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখতে পাই যে বিভিন্ন সময় রাস্তাঘাট এবং এই যে জনগণের সম্পদগুলো যে যারা লুণ্ঠন করছে, জি জনগণের সম্পদ যারা লুণ্ঠন করছে তাদের মধ্যে আসলে একদম বেপরোয়া এবং তাদের মধ্যে এই ধরনের কোনো মনোভাবই নেই যে তারা জনগণের সম্পদ লুণ্ঠন করছে, তাদের যে আজও কোনো দিন গুনাহ হবে কিনা বা হক নষ্ট করার জন্য তাদেরকে কোনো পাপ হচ্ছে কিনা, এই ব্যাপারে তাদের কাছে আমরা মেসেজগুলো কিভাবে পাঠাতে পারি এই ভাইগুলোর কাছে? প্রথম কথা হচ্ছে এটা সাধারণ কথা, যদি আমি হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করি, সেটা হলো মানুষ কিন্তু একাই মারা যায়, একাই কবরে যায়, একাই আযাব ভোগ করে, একাই আল্লাহর সামনে দাঁড়াবে। দুনিয়াতে আমরা দেখতে পাই কতটা নির্মমতা। কষ্টার্জিত অর্থ দিয়ে আলিশান বালাখানা তৈরি করলো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে রাতে মারা যায়। ফ্লোর কত সুন্দর মার্বেল পাথরের, লাখ টাকার সেই খাট, তারপরে সেন্ট্রাল এসি থাকে। সেই লাশটাকে, বাপটাকে, স্বামীটাকে রাত্রটাও পর্যন্ত ঘরে রাখে না, তার খাটেও রাখে না, মার্বেল পাথরের ফ্লোরে রাখে না, নিচে সেই গাড়ি পার্কিংয়ে রেখে আসে, সারা রাত পড়ে থাকে। তারপরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই বৃষ্টি হচ্ছে, বর্ষা মৌসুমে খাটিয়াটা পড়ে আছে, সবাই বৃষ্টি থেকে বাঁচার জন্য ঘরে চলে গেল, আর ওই লোকটা বৃষ্টিতে ভিজতেছে। এর চেয়ে বড় আর লেসন কি হতে পারে? যে তুমি যার জন্য কিছু করলে তারা তো তোমাকে সবাই ছেড়ে চলে গেল, আর তুমি আজকে বৃষ্টিতে ভিজতেছো, আজকের একা কবরে তুমি যাবে এবং আল্লাহর সামনে একা দাঁড়াবে, ওখানে কোনো শোডাউন করার সুযোগ থাকবে না। আল্লাহ সেই কথাও বলে দিয়েছেন। এই জন্য তো বলছেন ফাইনা তাযহাবুন, কোথায় যাচ্ছ? ফাফিরু ইলাল্লাহ, ফিরে আসো। আল্লাহ বললেন সূরা মারিয়াম 16তম পারা হাফিজে কোরআন শরীফের 10ম পৃষ্ঠার শেষ লাইনে, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা, একাকি আসবে, পাই টু পাই হিসাব দেওয়া লাগবে। সেজন্য আমি আগের কথাটাই রিপিট করছি, সামান্য কয়েকদিনের সামান্য সুখের জন্যে আমি যদি মানুষের সম্পদ আত্মসাৎ করি, জনগণের সম্পদ যদি কুক্ষিগত করি, তাহলে আমার সাথে কেউ মৃত্যুবরণ করবেও না, আমার সাথে কবরে কেউ থাকবেও না, আমার সাথে আযাব কেউ ভোগ করবে না, দীর্ঘ ভয়ঙ্কর সফর আমার সাথেও কেউ হবে না। সুতরাং যে আমার আযাব ভোগ করবে না, যে আমার সপক্ষে সুপারিশও করবে না, আল্লাহকে বলবে না আল্লাহ আমার বাবাকে তুমি মাফ করে দাও, আমার ভাইকে তুমি মাফ করে দাও, আমার নেতাকে তুমি মাফ করে দাও, যে তারা তো আমাদের সুখের জন্যে, আমাদেরকে ভালো রাখার জন্যে, ভালো খাওয়া, ভালো পড়া, ভালোভাবে চলার জন্য এই কাজগুলো করেছে। ঠিক আছে, আমরা প্রক্সি হিসাবে আযাব ভোগ করি, জাহান্নামে যাই, কেউ তো এই কথা বলবে না। বরং দুনিয়াতে একটু অভিযান চললে দেখা যায় চাচা আপনজান বাঁচা, এই যে কথা বলে পালিয়ে যায়, এই যে একটা পৃথিবীতে একটা উদাহরণ সৃষ্টি হয়ে গেল, যে দাড়ি ছিল, দাড়ি কামিয়ে ফেললো, নৌকায় চললো, একজনকে পুলিশ চিনলো, তাকে ধরে ফেললো, আরেকজন বললো একে ধরেন, এ তো এই। অর্থাৎ ওই সামান্য বিপদ মুহূর্তেও এতদিন একসাথে চলা, এতদিন একসাথে আনন্দ ভোগ করা, আজকের ওই সামান্য বিপদের সম্মুখীন হওয়ার পরেও কেউ কাউকে ছাড় দেয় না, ছেড়ে দেয় না। সুতরাং মহা আযাব, মহা শাস্তির সেই দিন কিভাবে আমি একা শাস্তি ভোগ করব, সেটা তো কারো পক্ষে সম্ভব নয়। সুতরাং ওই বিষয়টা সামনে রেখে আমি এই বিষয়গুলো থেকে এড়িয়ে যাওয়া, সেই জন্য আল্লাহ তাআলা ডাইরেক্টলি বলেছেন সূরা বাকারা 1ম পারা 6ষ্ঠ পৃষ্ঠা, একই বক্তব্য আসছে 18 পৃষ্ঠা। এই আলোচনাটা আমরা ফিরবো ইনশাআল্লাহ। দুইজন দর্শক আমাদের সাথে আছেন, দুইজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাইজান শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। জি আপনি শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি ভাইজান, আপনার প্রশ্নটি করবেন প্লিজ। আমার প্রশ্ন হচ্ছে ওই সাদিকুর রহমান আজারি মাওলানা, উনি দেশ টিভিতে বলেছেন যে কাগজে কোনো গুনাহ লেখা হয় না। কেন আমি মানসিক রোগী, আমার সিরোফেনি এবং বাইপোলার ডিসঅর্ডার। জি ভাইজান আপনার প্রশ্নটি আবার বলবেন প্লিজ।
সাদিকুর রহমান আজারি জি, দেশ শাইখ। টিভিতে বলেছিলেন জি যে পাগলের কোনো গুণা লেখা হয় না। জি 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 And আমি মানসিক রোগী, আমার স্কিজোফ্রেনিয়া রোগ এবং বাইপোলার ডিসঅর্ডার, এই দুটা রোগ। জি And আমি কি এখন আমার দুইটা প্রশ্ন, আমি কি পাগল? জি আর জি একজন দর্শক আছেন আমাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি বোন, আশা করি ভালো আছেন। আপনার প্রশ্নটি করবেন। জি, আছি, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ বোন, ভালো আছি। আমার তিনটা প্রশ্ন আছে। জি। জি, আমার তিনটি প্রশ্ন আছে। এক নম্বর প্রশ্ন হলো যে আমরা যে ফরজ এবং জোহর, মাগরিব আর এশা জি। আমাদের আমরা নফল নামাজ পড়ি, অনেক সময় বসে পড়ি, জি। এটা কতটা মানে জাহেজ? আর দুই নম্বর হলো যে আমি 2024 সাল থেকে কোরআন পড়ি, জি। এক রূপ করে পড়ি, তার সাথে আমি হয়তো ইয়াসিন সূরা পড়ি, সূরা কাহাফ পড়ি, এইভাবে পড়তে আমার বাপটার পাড়ায় আসছে, কিন্তু প্রথম তো আমি দিতে পারছি না, এর জন্য কি আমার গুনাহ হবে? জি জি হ্যাঁ। বোন। তিন নম্বর হলো যে ইফতারের নামাজের পরে জি আমি যদি সময় পাই তখন যদি আমি কোরআন পাঠ করি, এটা কি হবে? জি ধন্যবাদ বোন আপনাকে চমৎকার করে 30টি প্রশ্ন করার জন্য ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, খুব চমৎকার করে মোহতারাম শাইখ আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছিলেন। এরই মাঝে সময় হয়ে গেলে একটু বিরতিতে যাওয়া। ফিরছি আমরা কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেজেন্টস ইসলামী জীবন বিধান। আমরা সরাসরি মোহতারাম শাইখের কাছে প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। শেখ এক ভাই আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে মোহতারাম শাইখ সাদিকুর রহমান আজহারি উনি আমাদের জীবন বিধান প্রোগ্রামে কয়েকদিন আগে একটি প্রোগ্রামে বলেছিলেন যে মানে যারা আসলে পাগল তাদের ক্ষেত্রে কোনো কিয়ামতের দিন হিসাব কিতাব হবে না আর কি। দুই ভাই আমাদেরকে ফোন করেছিলেন, ওনারা আসলে মানসিক, উনি বলেছেন ওনার দাবি মানসিক কিছু সমস্যা আছে এবং শারীরিক কিছু সমস্যা আছে, এক্ষেত্রে কি ওনারকে আসলে কিয়ামতের দিন হিসাব কিতাব হবে কি না? এটা হলো মস্তিষ্কের বিকৃতি। জি। মানসিক সমস্যা, শারীরিক সমস্যা সব মানুষের কম বেশি আছে, কারণ এটা দুনিয়া, এটা জান্নাত না। জি আর মানসিক আর মস্তিষ্কের বিকৃতি জি। যার ঘটেছে সে হচ্ছে মাজনুন, পাগল। জি। হাদিসে আসছে তার ক্ষেত্রে গুনাহ লেখা হয় না। একটা হাদিসে আসছে রফি আল কালাম আন সালাস, 3 শ্রেণীর মানুষের উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ তাদের ব্যাপারে গুনাহ লেখা হয় না। একটা হলো আসাবি, শিশু, জি বার্ধক্যে উপনীত বালেগ হওয়া পর্যন্ত তার গুনাহ লেখা হয় না। ভালো কাজ করলে, তার দিয়ে করালে এটা তার অ্যাকাউন্টে জমা হতে থাকে, সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে আন্নাইম, ঘুমন্ত ব্যক্তি, সে তো এখন ওই খেয়ালটুকু নেই, জি। সুতরাং তার গুনাহ লেখা হয় না। জি। আরেকটা হচ্ছে মাজনুন, জি। পাগল, মস্তিষ্কের বিকৃতি যার ঘটেছে, তার গুনাহ লেখা হয় না। জি। এটা হাদিসের আলোকে ঠিক আছে, জি, সে- কিন্তু মানসিক সমস্যা জি। কিছুটা, এখন সম্মানিত ভাইয়ের প্রতি সম্মান রেখে কথাটা বলছি, জি। উনি তো হ্যাঁ ফোন দিয়েছেন এবং খুব কষ্ট আছে, চমৎকার কিন্তু ভাবে কথা কত বলেছেন। কত গুছিয়ে বলছেন, আমাদের প্রোগ্রামটা কত সুন্দর করে শুনছেন, জি। এবং বিষয়টা আমাদের সাথে শাইখের শেয়ার কথাটা করেছেন। ওনার মনেও আছে। হ্যাঁ, মনেও আছে। মস্তিষ্কের বিকৃতি ঘটে নাই, আমরা দোয়া করি যে আল্লাহ তাআলা পরিপূর্ণ শিফা তাকে দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদেরকেও সুস্থতার নিয়ামতে আল্লাহ রাখেন, এই দোয়াও আমরা করছি। আল্লাহুম্মা আমিন। শেখ এক বোন আমাদের কাছে 3টি প্রশ্ন রেখেছিলেন। প্রথম প্রশ্নটা ছিল উনি তো ফজর, জোহর এবং অন্যান্য ফরজ নামাজগুলো উনি আসলে সবসময় দাঁড়িয়ে পড়েন, কখনো অসুস্থতার কারণে যদি উনি বসে পড়েন এক্ষেত্রে কি আসলে কোনো সমস্যা হবে কিনা? না, ওজোরের তো ভিন্ন কথা, যে দাঁড়াতে পারছেন না, এটা তো হাদিসেই বলে দেওয়া আছে, ফাইল্লাম তাস্তাতি', তাহলে ফাকাইদান, তুমি যদি দাঁড়াতে না পারো, যেহেতু ফরজ নামাজে কিয়াম দাঁড়িয়ে পড়া একটা ফরজ, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় অপশন তো বলে গিয়েছেন, তাহলে তুমি বসে পড়বে। ফাইল্লাম তাস্তাতি' ফাআলা জামবিন, তো বসেও পড়তে পারছো না, শারীরিক এই সক্ষমতা নেই, তাহলে তুমি শুয়ে পড়বে। সুতরাং তো সুযোগ তো আছে। জি শেখ, ওই বোন আমাদের কাছে দ্বিতীয়তে যে প্রশ্নটি রেখেছিলেন যে উনি, আমরা তো সাধারণত সূরা ইয়াসিন ফজরের সালাতের পরে, মাগরিবের পর সূরাতুল ওয়াকিয়া, ইশার পর সূরাতুল ইশা, উনি আমরা এগুলো তিলাওয়াত করে থাকি, উনি ওইটা নিয়মিত এটা উনি করেন, মাশাআল্লাহ। এই ধারাবাহিকতায় কখনো যদি কোনো সমস্যার কারণে ধারাবাহিকতা নষ্ট হয়, এই ক্ষেত্রে কি আসলে কোনো সমস্যা হবে না, কিনা? সমস্যা হবে না ইনশাআল্লাহ। জি, চেষ্টা জাযাকুমুল্লাহ। করা, কারণ হাদিসে কি আসছে মুহতারাম, আহাব্বুল আমাল ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, জি। আল্লাহ যেগুলো ফরজ সেগুলো তো বাধ্যতামূলক করে যেতেই হবে, জি। এ ব্যাপারে কোনো ছাড় নেই শরীয়ত কর্তৃক গ্রহণযোগ্য ওজর বা কারণ ছাড়া। এছাড়া যে সুন্নাহ নওয়াফিল, যেটা আযকার নফল ইবাদতের পর্যায়, সেগুলো চেষ্টা করা রেগুলার, অল্প হলেও
রেগুলার করার মধ্য দিয়ে আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়া যায়, আল্লাহ সেটাই পছন্দ করেন। শুকরিয়া। একজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইজান, আশা করি আপনি ভালো আছেন। কোথা থেকে বলছেন? আপনার প্রশ্নটি করবেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন পরশ, জি যশোর হামিদপুর থেকে বলছি। জি বলেন ভাইজান। আমার প্রথম প্রশ্ন হচ্ছে জমি বন্ধক নেওয়া এটা ইসলামী শরীয়তের দৃষ্টিতে জায়েজ কিনা? জি জি আর আমার দুই নম্বর প্রশ্ন হচ্ছে লোন, সুদ ভিত্তিক লোন নিয়ে যদি আমি ব্যবসায় করি তো সে ব্যবসায় থেকে যে ইনকাম ওটা আমার জন্য হালাল হবে কিনা? জি জি আর তিন নম্বর প্রশ্ন হচ্ছে যদি কেউ ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় তাহলে সে কি মুসলিম থাকে বা থাকে না? ইসলামী শরীয়তের দৃষ্টিতে একটু বলবেন। জি জি অনেক ধন্যবাদ ভাইজান আপনাকে চমৎকার করে তিনটি প্রশ্ন করার জন্য। এক বোন আমাদের কাছে আরেকটি প্রশ্ন রেখেছিল, সেটা হচ্ছে ইশরাকের সালাত আদায় করার পরে কি নফল নামাজ পড়া যাবে কিনা এবং অন্যান্য কোনো ইবাদত করা যাবে কি? যাবে, কারণ ইশরাকটা তো আইনগত দিক থেকে নফল, মানে ফরজ ওয়াজিবের পরে যেগুলো সব সুন্নাত অর্থাৎ নফল অতিরিক্ত করা যাবে। জাযাকুমুল্লাহ খাইর। এক ভাই আমাদের কাছে তিনটি প্রশ্ন করেছেন মাত্র। উনি প্রথমে যে বিষয় জানতে চেয়েছেন সেটা হচ্ছে যে জমি বন্ধক নেওয়া কি আসলে জায়েজ কিনা, এই বিষয়ে ইসলাম আমাদেরকে কি বলে? বন্ধকের কথা তো কোরআন শরীফে আসছে, রিহান, জি কোরআনে আসছে রিহান, ফারিহান মাকবুদা, এটা আসছে সূরা বাকারার শেষের দিকে ৩য় পারায় হাফিজে কোরআন শরীফের সেই ৭ম পৃষ্ঠা ৮ম পৃষ্ঠাে আসছে। এটা জায়েজ আছে, তবে এটা জায়েজ হওয়ার জন্য কিছু বিষয় আছে, ওইটা দিয়ে উপকৃত হওয়া যাবে না, এগুলো কথা আসছে। প্রথম কথা হলো জায়েজ আছে। শুকরিয়া। ওই ভাই আমাদেরকে দ্বিতীয়তে যে প্রশ্নটি করেছিলেন যে কোনো ব্যাংক থেকেও যখন কোনো সুদ নেন, সুদ নেওয়ার পর ওই বিজনেস করার পরে ওইটার লভ্যাংশটা কি আসলে হালাল হবে কিনা বা জায়েজ হবে কিনা? এটা একটা কঠিন কথাই, কারণ প্রথম কথা হলো এইটা দিকে না যাও, এটা হারাম হয়ে যায়, এটা হারাম হয়ে যায়। তারপর কেউ কেউ এটা ছাড় দিয়েছেন এই কারণে যে মুনাফা যেটা আসছে, মূল এখানে তো পুঁজি তো আছে, জি পুঁজিটা আছে, তবে এখানে মুনাফাটা উনি নেবেন না, এটা হারাম। কিন্তু মূল ব্যবসাটা একদিক থেকে যদি হারাম না হয়ে থাকে সেটা করার সুযোগ তার আছে, কিন্তু বেরিয়ে আসা এটা তার জন্য, ইমানের জন্য, আখিরাতের জন্য অনেকটাই নিরাপদ। ভাই আমাদের কাছে তৃতীয়তে যে প্রশ্নটি করেছিলেন, ইচ্ছাকৃতভাবে কেউ যদি নামাজ ছেড়ে দেয় সেই ক্ষেত্রে কি ওনার ইমানে কোনো সমস্যা হবে কিনা? সমস্যাই, কারণ হচ্ছে হাদিসে তো এত গুরুত্ব দেওয়া হয়েছে যে নামাজ না পড়লে তার জাহান্নামে যেতে হবে। কেউ বলেন এটা কোথায় আছে? কোরআন শরীফে আসছে, সূরা মুদ্দাসির 29তম পারা, ফি সালাকাকুম মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীদের সামনে দিয়ে যখন জাহান্নামীদেরকে জাহান্নামের তৈরি 70 গজ লম্বা শিকলে বেঁধে নিয়ে যাওয়া হবে, তখন তাদেরকে জিজ্ঞেস করা হবে কি কারণে, কোন অপরাধে আজকে তোমরা জাহান্নামে সাকারে? তখন তারা প্রথম যে সত্য কথাটা উচ্চারণ করবে, আমরা নামাজই ছিলাম না। আর প্রথমে তো নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে, যেটা সহিহ বুখারীতে আসছে, বড় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আসছে যে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এই ব্যাপারে যদি পাশ করে তো বাকিগুলো সে সহজে উত্তীর্ণ হয়ে যাবে। এখন একটা হাদিসের ব্যাপারে কিন্তু একটা ইখতিলাফ, মতবিরোধ তৈরি হয়েছে সালাফি ভাইদের কাছে। তারা বক্তব্য হলো যে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, কেউ যদি একটা ওয়াক্ত নামাজ যদি ইচ্ছা করে ছেড়ে দেয় তাহলে ফাকাদ কাফার। এই যে একটা ভার্ব, অতীতকালীন সূচক একটা ক্রিয়া, এই ব্যাপারে তার অর্থ হলো সে একবার সম্পূর্ণ কাফির হয়ে গেল, অর্থাৎ ইসলাম থেকে খারিজ হয়ে গেল। এই বেনামাজি অবস্থায় মারা গেলে তাকেও মুসলিম রীতি অনুযায়ী গোসল হবে না, কাফন হবে না, জানাজা হবে না, মুসলিম হবে না। আর হানাফি মাযহাবী ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তারা বলে থাকে না, এটা কাফের হবে না, বরং কুফরি কাজ করলো। কাফের যেভাবে নামাজ পড়ে না, সে একটা কুফরি কাজ করলো, জঘন্য অপরাধ করলো, গুনাহ হবে, হ্যাঁ কবিরা গুনাহ হবে, কিন্তু সে কাফের হবে না। অনেক শুকরিয়া শেখ, আপনাকে চমৎকার করে কোরআন এবং হাদিসের আলোকে উত্তর দেওয়ার জন্য। 200 দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি বোন, আশা করি আপনি ভালো আছেন। কোথা থেকে বলছেন আপনার প্রশ্ন? জি বোন। আমি রাজশাহী থেকে বলছি। জি বলেন বোন। জি আমার দুটো প্রশ্ন আছে, একটু মন দিয়ে শুনেন। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, আমার বয়স যখন 12-13 ছিল, মানে যখন আমার রোজাটা শুরু হয়, ফরজ রোজা, তখন ওই সময় যে আমার রোজাগুলো ভাঙতে গেছে, জি
তখন তো আর এত বুঝতাম না, হয়তো বা রোজা রাখছি কিনা রাখছি মনে নাই, হয়তো বা বাংতি রোজাগুলা আসছে আমার ফরজ রোজাগুলা। পরবর্তীতে যখন আমি বুঝতে পারলাম যে অনেক বড় হওয়ার পরে যখন বুঝতে পারলাম যে আমার রোজাগুলো আসছে কিনা, বুঝতে পেরেছি হবে মানে পরে রোজাগুলো রাখা হয়েছে, কিন্তু আমি সোমবার বৃহস্পতিবার নফল রোজাগুলো রাখি, 13, 14, 15 রোজাগুলো রাখি। এই রোজাগুলোর সাথে ওই রোজাগুলো রেখে ফেলছি, আমার রোজাগুলা কি হয়েছে কিনা আমি এখনো জানি না। তাহলে যদি না হয় তাহলে আমার রোজাগুলো করতে হবে, আমি কিভাবে করব? হ্যাঁ, আমি আপনার প্রশ্নটা বুঝেছি বোন, ইনশাআল্লাহ অবশ্যই স্কুলে উত্তর দিবেন। দ্বিতীয় প্রশ্নটি করবেন। জি, আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, বলেন বোন। অসুস্থ, মানে মেরুদণ্ডের হাড় পাকা হয়ে গেছে, পুরা ঘাড় ব্যথা, মানে মেরুদণ্ডের হাড় ব্যথা, মাজা ব্যথা, পাও ব্যথা, দাঁড়ায় থাকতে পারি না। এই জন্য আমার হাজবেন্ড রোজাগুলো রাখতে দিতে চায় না। তাহলে আমি এই রোজাগুলো কিভাবে রাখবো? মানা করে, বেশি করে মানা করে না, বোঝায় বললে রাখতে দেয়, কিন্তু আমার শরীরটা খারাপ হয়ে যায় রোজা রাখলে, এই জন্য রাখতে দিতে চায় না। জি, অনেক চমৎকার করে আপনি দুইটি প্রশ্ন করেছেন বোন। প্রথমত আমরা প্রোগ্রামের মাধ্যমে দোয়া করি আল্লাহ আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, আল্লাহুম্মা আমিন। আরেকজন দর্শক আছে আমাদের সাথে। জি, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা প্রশ্ন। জি, সকালবেলা ফজর নামাজের পরে 3 বার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি ওয়া হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা পড়লে জি আমাকে শুনতে পাচ্ছেন? 3 বার পড়লে 4টা রোগ থেকে রক্ষা করে, এটা কি সহিহ হাদিস? জি। আর যদি সহিহ হাদিস না হয়, এটা জয়ীফ হাদিসে পড়লে কি গুনাহ হবে? জি, অনেক ধন্যবাদ বোন আপনাকে প্রশ্নটি করার জন্য। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে মোহতারাম শায়েখ আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছিলেন এবং আপনারাও আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে প্রশ্নগুলো করছেন। এরই মাঝে আমাদের সময় হয়ে গেল একটি বিরতিতে যাওয়া। ফিরছি আমরা কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেজেন্টস ইসলামী জীবন বিধান। আমরা সরাসরি মোহতারাম শায়েখের কাছে প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। শায়েখ, এক বোন আমাদেরকে প্রশ্ন করেছিলেন, ওনার বয়স যখন 12 বা 13 ছিল তখন ওনার রোজাটা ফরজ হওয়ার পরপরই বেশ কিছু রোজা ভাঙ্গা পড়েছিল, রোজাগুলো উনি রাখতে পারেননি। পরবর্তী সময়ে এখন যখন উনি বুঝতে পেরেছেন বা বেশ কিছুদিন আগে উনি রোজাগুলোকে রেখেছেন, যে সোমবার বৃহস্পতিবার যে সুন্নাহ রোজাগুলো আছে বা মাসের শেষে অন্যান্য সময়ের যে রোজাগুলো আছে সেই রোজাগুলোর মধ্যেও উনি ফরজ রোজাগুলোকে রেখেছেন আর কি। এই ক্ষেত্রে কি আসলে সোমবার বৃহস্পতিবার রোজার সাথে কোন আর এই ফরজ রোজা কি আসলে হয়ে যাবে কিনা? না, ফরজের সাথে সুন্নাত এবং নফল যোগ করা যায় না। যদি নিয়ত করে তাহলে ফরজের সাথে সুন্নাত নফল আদায় হবে না, আবার সুন্নতের সাথে ফরজ আদায় করলেও সেটা ওই পর্যায়ে আসবে না। ফরজ এককভাবে আলাদাভাবে আদায় করতে হয়। জি, অনেক শুকরিয়া আপনাকে বোন। আমাদেরকে দ্বিতীয়তে যে প্রশ্ন করেছিলেন সেটা হচ্ছে যে ওনার যেহেতু উনি অসুস্থ, মেরুদণ্ডর হাড় বাঁকা হয়ে গেছে, আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ সুস্থতা দান করুন। ওই ভাইজানের অর্থাৎ ওনার হাজবেন্ড প্রায় সময় ওনাকে মানা করেন এই ক্ষেত্রে আসলে রোজাগুলো না আদায় করার জন্য, এবং রোজাগুলো রাখলে ওনার অসুস্থতা আসলে বেড়ে যাচ্ছে, এটা উনি নিজেও বলেন। এই ক্ষেত্রে উনি আসলে কি করণীয়? ওনার হাজবেন্ড কি ডাক্তার? এই ব্যাপারে আসলে উনি পরিষ্কার করেন। ঠিক আছে, এখন বলি, স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা, এটা আল্লাহ দিয়েছেন। সেটা তো কোরআন শরীফ আল্লাহ বলছেন সূরা রুম 21 ও 5 পৃষ্ঠায়, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এ না হলে কে কষ্ট করে, ইত্যাদি ইত্যাদি ড্যাশ ড্যাশ থাকলো। এখন তবে শায়েখ এই বিষয়টা কিন্তু উনি পরিষ্কার করেছেন যে রোজা রাখলে ওনার মেরুদণ্ড হাড়ের বাঁকার কারণে ওনার একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, একটু সমস্যা তো ভিন্ন কথা, আমরা শুধু মূলনীতিটা বলার চেষ্টা করছি। যদি মুসলিম অভিজ্ঞ ডাক্তার বলে থাকেন আপনার যে বডির যে কন্ডিশন, আপনি রোজা রাখতে গেলে আপনার জন্য পরবর্তীতে স্থায়ী বড় ধরনের সমস্যা হবে, জীবনটা অচল হয়ে যাবে, তাহলে ভিন্ন কথা। এছাড়া কষ্ট হবে। তারা আমরা যারা সুস্থ মানুষ, আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রেখেছেন, রমজান মাসে রোজা রাখলে কি কষ্ট হয় না? জি, কষ্ট, রোজার নামই তো কষ্ট। আল মুওয়াসাত, সহানুভূতি, সহমর্মিতার মাস। ধনী রোজা রেখে গরিবদের সেই অনাহারের ক্ষুধার কষ্টের অভিজ্ঞতা সে অর্জন করবে, আর এর মধ্য দিয়ে গরিবও কি করবে, আল্লাহ তাআলার সেই গুণের সাথে সাদৃশ্যতা নিয়ে সে আল্লাহর নৈকট্য অর্জন করবে। এখন প্রশ্ন হচ্ছে, অভিজ্ঞ মুসলিম ডাক্তার যদি বলে থাকেন আপনার যে কঠিন অবস্থা, রোজা কোনো অবস্থায় রাখতে পারবেন না, না হলে কিন্তু এই কঠিন অবস্থার সম্মুখীন হবেন, তাহলে ভিন্ন কথা, বিরত থাকবেন। সেক্ষেত্রে ফাফিদিয়া উনি এক একটা রোজার জন্য ফিতরা
আদায় করে দিয়ে দেবেন তার ফ্যামিলি যে স্ট্যাটাস সেই হিসাবে। তবে একটা কথা আছে, উনি চিকিৎসা নিষ্ঠ করে যাচ্ছেন, আল্লাহর কাছে দোয়াও করে যাবেন। জীবনের কোন একটা পর্যায়ে মৃত্যুর আগে রোজা রাখার মতো যদি সক্ষমতা চলে আসে, তাহলে তাকে ওই রোজাগুলো আবার রেখেছে, অর্থাৎ তাকে কাজা করতে হবে। জি, অনেক শুকরিয়া শেখ। মিন আইয়ামিন উখর, আল্লাহ বলে দিয়েছেন। জাযাকুমুল্লাহ খাইর। আরেক বোন আমাদেরকে একটি প্রশ্ন করেছিলেন, সেটা হচ্ছে যে সকাল এবং সন্ধ্যা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই দোয়াটা পড়লে 4টি রোগ থেকে মুক্তি পাওয়া যায়, এটা কি কোনো হাদিসে আছে কিনা? আর যদি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না হয় তারপরেও কি এটা পড়া যাবে কিনা? প্রথম কথা হলো, এটা অর্থ দিক থেকে সমস্যা নেই। জি, আল্লাহর গুণগান হচ্ছে, আল্লাহর প্রশংসা গাওয়া হচ্ছে, এটা ঠিক আছে। কিন্তু হলো 4টা রোগ থেকে, এতটা রোগ থেকে বাঁচা যাবে, এটা সুন্নাহ দ্বারা ওইভাবে মেডিসিনের মতন এইভাবে কথাটা আসে নাই। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। জি, জাযাকুমুল্লাহ খাইর। এক বোন আমাদেরকে ফেসবুকে প্রশ্ন করেছিলেন যে দিনের কাজের জন্য মহিলাদের ঘরের বাইরে যাওয়ার ব্যাপারে হাদিস কোরআনে কি কোনো নির্দেশনা আছে কিনা? এমনি তো নিষেধ আসছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘর থেকে বের হবে না। এই কথা বললে আজকের তারা অন্যভাবে কথাগুলো গ্রহণ করে থাকে। যদি প্রয়োজনে বের হতেই হয়, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, সূরা আহজাব 22তম পারা। বোনের প্রশ্নটা ছিল কিন্তু সে দিনের কাজের জন্য। দিন হোক, যে কোনো কাজ হোক, আল্লাহ তো এখানে শর্ত আরোপ করেননি। দিনের জন্য তুমি উন্মুক্ত, বাধাহীন, একবারে মুক্ত বিহঙ্গের মতন উড়ে বেড়াতে পারবে, এটা তো আর বলা হয়নি। এখন কথা হচ্ছে, দিনের জন্য যদি বের হতে হয়, শিক্ষকতা পেশার সাথে জড়িত, মাদ্রাসার পরিচালনার সাথে জড়িত, হ্যাঁ, মহিলাদের আলাদা কাজ আছে, সেক্ষেত্রে তার নিরাপত্তাটা সবচেয়ে বড় আগে। এখন স্বামীর অনুমতি লাগবে। স্বামীর সংসারের পরিচালনায়, স্বামীর সংসার নিরাপত্তায় বিঘ্ন ঘটে এমন কোনো কাজ যদি হয়ে থাকে, তাহলে উনি বের হতে পারবেন না, ঘরে বসে উনি কাজ করবেন। জি, অনেক শুকরিয়া শেখ। সর্বশেষ আপনি আজকে আমাদের সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন, যারা আসলে এই জনসম্পদ লুণ্ঠন করছে, জনসম্পদ আত্মসাৎ করছে, তাদেরকে কোরআন সুন্নাহর হাদিসের আলোকে 2 মিনিটে অথবা সর্বোচ্চ 3 মিনিটে যদি আপনি কিছু পেশ করতেন। আমি একটা কথা বলবো, যে কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যে আতাদরুনা মানিল মুফলিস। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন জিজ্ঞেস করেছিলেন, মুফলিস দেউলিয়া কাকে বলে তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের স্বভাব সুলভ, বিনয় মাখা উত্তর ছিল, আল্লাহ ওয়া রাসূল আলাম, আল্লাহ রাসূল ভালো জানেন। কিন্তু তারা একটু বলেছিলেন আগ বাড়িয়ে, মাল্লা দিনার ওয়ালা দিরহাম, যার দিনার দিরহাম নেই, টাকা পয়সা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, যে দুনিয়াতে নামাজ পড়লো, রোজা রাখলো, আল্লাহর হক আদায় করলো, দেখা গেল যে মানুষের হক নষ্ট করেছে, আত্মসাৎ করেছে সম্পদ, সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? সেই দিন আহকামুল হাকিমিন হয়ে, আমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, বান্দার প্রতি বিন্দু পরিমাণ জুলুম করবেন না, অবিচার করবেন না। যাদের সম্পদ আত্মসাৎ করেছিল, সম্মান হানি করেছিল, তারা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। তখন আল্লাহ তাআলা সংশ্লিষ্ট ফেরেশতাকে নির্দেশ দিবেন যে ওই জুলুম আত্মসাৎ অর্থের পরিমাণ হিসাবে তার কষ্টার্জিত নেক আমল দিয়ে দাও। দিতে দিতে দেখা যাবে তার নেক আমল শূন্য হয়ে যাবে, এখনও অপেক্ষমান আছে। তখন আল্লাহ বলে দেবেন, ঠিক আছে, ওদের গুনাহগুলো তার আমল নামায় দিয়ে দাও। তাহলে পরিণতিতে সে আমল শূন্য। শেষ কি হবে? মাথা নিচু, পা উপরে, লাঞ্ছিত, অপদস্থ হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সুতরাং মহা শাস্তি থেকে বাঁচার জন্যে আত্মসাৎ করা কোনো উচিত নয়। আল্লাহ তো বলে দিয়েছেন সূরা বাকারা 1ম পারা 8ম পৃষ্ঠায়, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তাআলামুন। এই আয়াতটা বলি শেষ করছি, সেটা হলো, তোমরা মিথ্যার আশ্রয় নিয়ে অন্যায়ভাবে একে অপরের সম্পদ আত্মসাৎ করবে না, এবং জেনে শুনে কর্তৃপক্ষকে ঘুষ দিয়ে মানুষ সম্পদ আত্মসাৎ করবে না। যদি করে থাকো, তাহলে আত্মসাৎকারী তওবা যদি নসিব না হয়ে থাকে, সে জাহান্নামী হবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। অনেক শুকরিয়া শেখ, আপনার শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আল্লাহ আপনাকে ইলমে এবং খিদমতে বারাকা দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে এই প্রোগ্রামটিতে যুক্ত ছিলেন, আল্লাহ তাআলা আপনাদের সময়টিকে কবুল ফরমান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কুরআন এবং সুন্নাহর পথে থাকবেন, এবং সবসময় নেক্সাস টেলিভিশনের সাথে থাকবেন। এবং সর্বশেষ আরেকটি কথা বলতে চাই, আমাদের এই নেক্সাস টেলিভিশনের প্রত্যেকটি প্রোগ্রাম আপনারা নিত্য নতুন এই ইসলামী জীবন বিধানের প্রোগ্রামগুলো পেতে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব নেক্সাস টেলিভিশন ইসলামিক দ্য ইউটিউব চ্যানেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাযাকুমুল্লাহু খাইর, ওয়াল্লাহু ইউবারিক ফি হায়াতিকুম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।